আজকে 7 তারিখে যে বেগম জিয়া যে ফ্লাইটে করে রওনা হয়ে যাবেন, সেটা আবুধাবির শাসক স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স বাস, যেটা অত্যাধুনিক, কল্পনাও করা যায় না, সেই এয়ার বাস বেগম জিয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন ঢাকায়। উনি তো কোনো রাষ্ট্রীয় ক্ষমতা নাই। এই ঘন্টা বাজাতে বাজাতে একসময় দেখা যাবে কি, ওই যে 2000 মানুষকে হত্যা করছে, 20,000 মানুষকে পঙ্গু করছে, এদেশের লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, তাদের নাম আর কেউ মুখে আনবে না। সেদিন খালি আপনাদের ঘন্টার বাড়ি শুনবে। ঘন্টা বন্ধ করে। রাজনীতি করতে হলে অনেক কিছু শিখতে হয়। এই জামাতে ইসলামী জিয়াউর রহমানের হাতের নিবন্ধন পেয়েছি। এই জিয়াউর রহমান গোলাম আজমরে পাকিস্তান থেকে নিয়ে এসেছিল। এই জিয়াউর রহমান যদি দালাল আইন বাতিল না করতো, এই নাজবুল ভাই আছে এখানে, জিজ্ঞাসা করেন, দালাল আইন বাতিল না করলে এই নিজামী, মুজাহিদি, এই কাদের মোল্লারা, এই কামরুজ্জামান জীবনও জেল থেকে বেরোতে পারতো না। শ্যামল সে তো বললো যে আপনি এই সমস্ত কথা কইছেন, ছাত্র দলের ছেলেরা রাগ হয়ে গেছে। কারে কি বুঝায়? বাঙালিরা হাইকোর্ট দেয়। আরে বেটা, তোর বয়স কত বেটা? সেখানে ছাত্রদল কেন যাবে? কি কারণে যাবে? কি প্রয়োজন আছে? এই সমস্ত দুর্মজাল সৃষ্টি করে বিএনপিকে নিয়ে নোংরামি করা বন্ধ করতে হবে। তারেক রহমান সাহেবের যে মামলা ছিল, আপনারা জানেন, আজকে সে গুরুত্বপূর্ণ 4টা মামলা সরকার পক্ষ আপিল করেছিল। আজকে অ্যাপিলেটেড ডিভিশন, আমাদের সর্বোচ্চ আদালত, নিম্ন আদালতের রায় বহাল রেখেছে, তার মানে হাইকোর্টের রায় বহাল রেখেছে। এখন উনি পরিশুদ্ধ হয়েছেন। এরপরে আসার আর কোনো অসুবিধা দেখি না, যেটা কাছের কামাল ভাই বলছে তার সাথে আমি একমত। আরেকটা জিনিস, যে একটা সৌজন্যবোধ থাকে, আর রাজনীতিবিদরা হলো শাকের করা, এদেরকে যেদিকে নিবেন সেদিকে পড়লেন। এরা যেমন ফুলের মালা পায়, এরা কিন্তু আবার ওই ভাষায় বলি না আর কি, যে খারাপ জিনিসও পায়। যেমন হাসিনা পালায় যেতে বাধ্য হয়েছে। রাজনীতিবিদদের বিষয় হলো সৌজন্যবোধটা রাজনীতিবিদদের জীবনে থাকে না, সামাজিকতাটা থাকে না। আপনি দেখেন, একটা বিয়ের আসরও যদি যায়, তাহলে তার পরিচয় করে কি জানেন? যে ওই অমুক দলের অমুক নেতা আসছে। আমি যেন একজন সমাজের লোক, বা আমার বাবার নাম যে অমুক, তার ছেলে আসছে, এই কথা কেউ বলে না। আমাদের জন্য এটা হলো সবচেয়ে অসুবিধার কারণ। সেই জন্য আমি বলছি, এখানে ভালো দুইটা জিনিস আছে। একটা হলো সৌজন্যতাবোধ। যদি আপনি দেখেন, কর্নেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহকর্মী ছিলেন, জেড ফোর্সের কর্মকর্তা ছিলেন, বেগম জিয়ার মন্ত্রী ছিলেন, যদিও এখন উনি ভিন্ন দল করে। সৌজন্যবোধে উনি দেখা করতেই পারেন। আর জেনারেল ওয়াকার সাহেব, তারা তো নিজে যাননি একা, উনি স্ত্রী ওনার বাসভবনে গিয়েছেন। যখন স্ত্রী বা পরিজন নিয়ে কেউ বেড়াইতে যায় কারো বাসায়, সেটাকে বেড়ানোর দৃষ্টিতে দেখা ভালো বলে আমি মনে করি। যারা ভিন্নভাবে দেখছেন, দেখার সুযোগ আছে, দেখতে পারেন। তবে এই সিভিল, এটা সাধারণ একটা নর্ম, এই জিনিসটা কাটে ছিটা যদি আপনার মেনটেন না করেন। একজন লোক স্ত্রীকে একজনের এটা কি বিএনপির জন্য পজিটিভ কিছু কিনা? না না, সেটা রাজনৈতিক ভাবে দিবেন না। উনি শেখ হাসিনার আত্মীয়, তো বিএনপি এটাকে পজিটিভ কোনো কিছু দেখছে কিনা ভবিষ্যতের জন্য? আচ্ছা, আপনি যেভাবে বলছেন যে উনি শেখ হাসিনার আত্মীয় হয়, শেখ হাসিনার আত্মীয় হওয়ার আগে ওনারে কমিশনটা বেগম জিয়া দিয়েছিল। উনি কমিশন পাওয়ার পরে শেখ হাসিনা তার বোন বিয়ে দিচ্ছে। ওইখানে যান না কেন? ওইখানে যাবেন না তো, প্রবলেম আছে। ওই ওগুলি জানতে চেষ্টা করেন না আপনারা। শুনুন, এখানে আরেকটা মজার কথা আছে, দেখেন দান অনুদান মানুষ কিভাবে মানুষে এটা মিট আপ করে, সেটা একটা উদাহরণ বেগম জিয়ার সাথে আছে। সৌদি আরবের রাষ্ট্রদূত ওনার সাথে দেখা করে রাষ্ট্রীয় মর্যাদায়, উনি কিন্তু কোনো পাওয়ারে নেই, উনি কিন্তু প্রধানমন্ত্রী নেই, রাষ্ট্রীয় মর্যাদায় তাকে হজ করার জন্য আহ্বান জানিয়েছে। 2, আজকে 7 তারিখে যে বেগম জিয়া যে ফ্লাইটে করে রওনা হয়ে যাবেন, সেটা আবুধাবির শাসক স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স বাস, যেটা অত্যাধুনিক, কল্পনাও করা যায় না, সেই এয়ার বাস বেগম জিয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন ঢাকায়। উনি তো কোনো রাষ্ট্রীয় ক্ষমতা নাই। ওনাকে দুবাইতে নিয়ে যাওয়া হবে, পরে সেখান থেকে উনি আবার
ওনার গন্তব্যস্থলে যাবে, যেটা নাজমুল ভাই। তাহলে এই যে জিনিসগুলি, এগুলি হলো একটা কাটিছি। এখন একজন রাষ্ট্রদূত দেখা করলো, তার রাষ্ট্রের পক্ষে, সেটাকে যদি আমরা রাজনীতিকরণ করতে চাই, সেটা ঠিক না। এখানে একটা সিম্পলি উদাহরণ দিই আপনাকে। বাংলাদেশে এমন ব্যক্তি আছে যিনি নাকি বেক্সিমকোতে চাকরি করতো, নাজমুল ভাই, 50,000 টাকা বেতন পেত। তার মতো লোকরে তুলে এনে বেগম খালেদা জিয়া তার উপদেষ্টা পর্যন্ত বানাইছিল। তার মতো লোক বাংলাদেশে এসে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎও করে না। এমন চরিত্র তো আছে, এই পিটার ও পিট থাকতে পারে না, আছে তো সমাজে। একটা ছোট্ট কথা বলি, আপা শুনে, নাজমুল ভাই আছেন, আমার ওই যে বাবাজি আছেন, আমাদের সাথে একটা কথিত প্রবাদ আছে। 3 চোর মোষ চুরি করতে গেছে। দেখবেন আমাদের দেশে যে মোষ পালে, গলায় কিন্তু বড় বড় ঘন্টা রাখে। ঘন্টা রাখে এই জন্য যে মোষ কোন দিকে যাচ্ছে সেটার আওয়াজটা শোনার জন্য এই ঘন্টা গলায় বেঁধে দেয়। তো চোরেরা এসে কি করছে, প্রথমে ওই মোষের ঘন্টাটা খুলছে, খুলে কি করছে, একজনের কাছে ঘন্টাটা দিছে, আর দুইজনে মোষটা নিয়ে রওনা হয়েছে বাড়ি থেকে। যখন জানতে পারছে মালিক যে তার মোষ চুরি হচ্ছে, তখন সে বাড়ি থেকে সবাই ডাক দিয়া বলে যে চুরি করতেছে, আমার মোষ নিয়ে যেতে। মোষ নিয়ে, তো মোষ যে পাশে যাচ্ছে ওদের হাতে ঘন্টা নাই, যে যার হাতে ঘন্টা সে অন্য রাস্তা দিয়ে যাচ্ছে আর ঘন্টা বাজাচ্ছে। তো এখন সমস্ত গ্রামবাসীর কথা, মোষের গলায় ঘন্টা থাকে, তাহলে ঘন্টা যেহেতু ওদিকে বাজছে, তাহলে আমরা ওইদিকে ছুটি সবাই। ঘন্টার আওয়াজ শুনে নিজেদের ঐক্য বিনষ্ট করেন না। ঘন্টা বাজানোর লোকের অভাব হয় না দেশে। ওই ঘন্টার আওয়াজে ঘন্টার পিছে না দৌড়াইয়া মোষ কোন দিকে যাচ্ছে সেখানে যান। এই ঘন্টা বাজাতে বাজাতে একসময় দেখা যাবে কি, ওই যে 2,000 মানুষকে হত্যা করছে, 20,000 মানুষকে পুঙ্গ করছে, এদেশের লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, তাদের নাম আর কেউ মুখে আনবে না। সেদিন খালি আপনাদের ঘন্টার বাড়ি শুনবে। ঘন্টা বন্ধ করে। রাজনীতি করতে হলে অনেক কিছু শিখতে হয়। আজকে যে প্রশ্ন আপনারা উত্থাপন করছেন, অত্যন্ত দুঃখিত হয়ে আমরা ব্যথিত হই। 18 সালে আপনাদের পূর্বসূরি এই নূরলোক নূররা, সম্মান জানাই তাদেরকে, রাশাদরা এই কোটা আন্দোলন শুরু করেছে। বহুবার তারা, আমরা এই যে নাজমুল ভাই, আমরা টক শো করতাম, কদিন পর পর এই নূরলোক নূরের ছাত্রলীগ আলারে পিটাইতো। নাজমুল ভাই বলতো কি, নুরো মায়ের খেতে খেতে একদিন নেতা হয়ে যাবে। নাজমুল ভাই এখানে আজকে উপস্থিত আছে, এই জন্য বললাম। নাজমুল ভাই নিজে বলছে যে এই হারে নুরুরে পিটে গেছে ছাত্রলীগ আলারা, দেখবেন ও একদিন জাতীয় নেতা হয়ে যাবে। আজকে তো সেটা হয়েছে। আর পরের ইতিহাসটা দেখেন, যখন সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা বলল কোটা আন্দোলন আমি মেনে নিয়েছি, তার পরের দিন এই নূরলোক নূর এই গণভবনে গিয়েছিল, যেখান থেকে হাসিনাকে আপনারা বিদায় করেছিলেন। তার পা ধরে সালাম করেছিল, তাকে মা বলেছিল। 18 সালের আন্দোলন ওইখানে জবনিকাপাত হয়েছিল। তারপরে যখন ওই আদালতে ব্যাককল দেয় মামলাটা করছে, তাহলে হাসিনার এই দুঃখ হইতো না তো নাজমুল ভাই? ওই যে কি মুক্তিযুদ্ধ প্রজন্ম নাকি কি ফাজিল, ফাজিল যে আদালতে যায় মামলাটা করে হাইকোর্টের মধ্যে, এই হাইকোর্টে আর কয়েকটা আবাল উকিলা ছিল হাসিনার, এগুলি মিললে কি করছে, এইটার যে বাতিল করে, এই তো আগুনটা জ্বললো, এই তো আবার আন্দোলনটা শুরু হইলো, হাইকোর্ট বেসেস আন্দোলনটা শুরু হইল। এর বাইরে অন্য কিছু না। আমরা কারোর অবদানকে কখনো স্বীকার করি। আজকে যে সংস্কারের কথা বলছেন হাসিনা আক্তার, শুনেন, এই সংস্কার শুরু করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি 77-এ ক্ষমতা এসে, 75-এ সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতা এসে প্রথম কি করেছিল, শেখ মুজিব বাকশাল রেখে সব দল ব্যান্ড করে দিয়েছিল, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিল। এই জামাতে ইসলামী জিয়াউর রহমানের হাতের নিবন্ধন পেয়েছিল। এই জিয়াউর রহমান গোলাম আজমরে পাকিস্তান থেকে নিয়ে এসেছিল। এই জিয়াউর রহমান যদি দালাল আইন বাতিল না করতো, এই নাজবুল ভাই আছে এখানে, জিজ্ঞাসা করেন, দালাল আইন বাতিল না করলে এই নিজামী মুজাহিদি, এই কাদের মোল্লারা, এই কামরুজ্জামান জীবনও জেল থেকে বেরোতে পারতো না। না, জীবনেও জেল থেকে বেরোতে পারতো না। তাদেরকে জিয়াউর রহমান বের করেছে। অতীত থেকে যখন আপনি সরে যাবেন তখনই আপনার দুর্ভোগ হবে। 96 সালে 143 দিনের হরতাল আওয়ামী লীগের সাথে জামাত মিলে যদি না করতো,
আওয়ামী লীগ জীবনও বাংলাদেশের ক্ষমতা আসতো না। আর এই নিজামী মুজাহিদি কাদের মোল্লাদের মতো লোক প্রাণ দিতে হতো না। এক জামাতের নির্বুদ্ধিতার কারণে এই সুযোগ তারা করে দিয়ে, এবং সেটার 16 আনা উসুল করে নিয়ে গেছে শেখ হাসিনা। আজকে সে ব্যর্থতার কথা আপনারা বলেন না কেন? আপনাদের প্রবলেমটা কি? আপনারা কেন কাদা চোরাচুরি করছেন? এই কাদা চোরাচুরি থেকে বিরত থাকেন। ফারুক হাসান সেখানে গিয়েছে দাওয়াতের অতিথি। আপনার সে বক্তৃতা দিয়ে বসার পরে বক্তৃতা দিচ্ছে কার বিরুদ্ধে? এই যে আপনার উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদে এটা নিয়ে সে কিছু কথাবার্তা 72 সংবিধান দিতে নাই। তো এটা তো আমরাও বলি, ও তো আমাদের কথা বলছো এখানে, তো আমরা মারতে যাবো কেন? আপনারা কি করলেন? মিডিয়ারে দিয়ে বললেন বিএনপি পিটাইছে, বিএনপি ওখানে যাবে কেমনে? তাহলে ওর পাশে বসে থেকে যিনি সমন্বয়ক শ্যামল, সে তো বললো যে আপনি এই সমস্ত কথা কইছেন, ছাত্র দলের ছেলেরা রাগ হয়ে গেছে। কারে কি বুঝায়? বাঙালিরা হাইকোর্ট দেয়। আরে বেটা, তোর বয়স কত বেটা? সেখানে ছাত্রদল কেন যাবে? কি কারণে যাবে? কি প্রয়োজন আছে? এই সমস্ত দুর্মজাল সৃষ্টি করে বিএনপিকে নিয়ে নোংরামি করা বন্ধ করতে হবে। আমরা যদি বলি এটা করব না, আপনারা হাজার চেষ্টা করে করাইতে পারবেন না। বাংলা ব্লকেট করেন আর আলটিমেটাম দেন আর যা ইচ্ছা তা করেন। এটা আপনাদেরও। ধন্যবাদ।